আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছিল, তো ইংরেজি বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি, সেই অ্যাসাইনমেন্টটি কিছুটা পরিবর্তন হয়েছে। তো সেই পরিবর্তন অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করছি। এখানে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ। স্ক্রিনে দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেওয়া হয়েছে। তোমাদের প্রথমে যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি সম্পূর্ণ পরিবর্তন করে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। তো যারা অলরেডি আগের অ্যাসাইনমেন্টটি করে কলেজে জমা দিয়ে দিয়েছো, তাদের যদি কলেজ থেকে সেই অ্যাসাইনমেন্টটি নতুন করে আবার করতে বলা না হয় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের আবার অ্যাসাইনমেন্টটি জমা দিতে বলতে হয় তাহলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করতে হবে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশিত হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তরপত্র তোমরা ভিডিওটিতে দেখতে পাবে। এখানে দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন জুভেনাইল ডেলিনকুয়েন্সিস। এখানে দেখো স্টেপসগুলো কি। রাইট উইদিন 150 ওয়ার্ডস, ইউর প্যারাগ্রাফ শুড ইনক্লুড ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ তোমার প্যারাগ্রাফে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো অবশ্যই থাকতে হবে। হোয়াট জুভেনাইল ডেলিনকুয়েন্সিস ইজ, হাউ টিনেজার্স আর বিং ইনভলভড, how are the personal and social life being affected, suggest the ways to come out of this crisis, and the structure will be। তারপর দেখো, তোমাদের এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে the structure will be topic sentence, development of ideas and concluding sentence। অর্থাৎ তোমার লেখার ভিতর এই পয়েন্টগুলো অবশ্যই থাকতে হবে এবং তোমাকে যে প্যারাগ্রাফটা লিখতে হবে সেটা 150 ওয়ার্ডসের ভিতর। তো তোমরা জানো, হুবহু কোনো জায়গা থেকে লিখলে সেটা বাতিল করে দেওয়া হয়, যে কারণে এখানে 150 ওয়ার্ডস থেকে কিছুটা বেশি দেওয়া হয়েছে। তো হতে পারে কত, 250-300 ওয়ার্ডস। তো তোমরা সেখান থেকে ছোট করে নিজেদের মতো করে লিখবে, ঠিক আছে। তো এখানে দেখো মূল্যায়ন রুব্রিক্সে কি বলা আছে। স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন উইথ প্রপার টপিক সেন্টেন্স, ঠিক আছে। তারপর প্রেজেন্টেশন অফ এনাফ ইনফরমেশন কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস। বিভিন্ন ধরনের সোর্স থেকে তোমরা তথ্যগুলো কালেক্ট করবে। uses a wide range of vocabulary without repetition, uses a wide range of prepositions correctly। অর্থাৎ এগুলো তোমার লেখা ঠিকভাবে থাকলে তোমাকে কিন্তু এক্সেলেন্ট বা অত্যুত্তমভাবে মূল্যায়ন করা হবে। তো যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনো করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। তাহলে চলো আমরা নমুনা উত্তরপত্রটি দেখে নিই। দেখো, তোমাদের এটি ইংরেজি অ্যাসাইনমেন্ট থার্ড উইকের। টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট হবে জুভেনাইল ডেলিনকুয়েন্সিস, ঠিক আছে। অর্থাৎ কিশোর অপরাধগুলো যা আছে সেগুলো নিয়েই তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করতে হবে। তারপর দেখো, অ্যাসাইনমেন্টের টাইটেল লেখার পর প্যারাগ্রাফের নাম লিখবে জুভেনাইল ডেলিনকুয়েন্সিস। জুভেনাইল ডেলিনকুয়েন্সি is also known as juvenile offending. It involves participation in illegal behavior by minors. Most legal systems such as juvenile detention centers and courts suggest specific procedures for dealing with juveniles. Juvenile delinquency refers to disruptive or illegal behavior by children or teenagers. A young person who is yet not an adult and who is guilty of committing a crime is called a juvenile delinquent। অর্থাৎ আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল যে জুভেনাইল ডেলিনকুয়েন্সি কি বোঝায়। তো সেটা আমরা লিখলাম যে যার এখনো পরিপক্ক বয়স যার হয়নি, ঠিক আছে, অর্থাৎ যে এখনো যুবক হয়নি, কিশোর বয়সে আছে, সে যখন কোনো খারাপ কাজ করে থাকে বা খারাপ আচরণ করে থাকে সেগুলো সাধারণত কিশোর অপরাধ বলে বিবেচিত হয়, ঠিক আছে, এবং তাকে বলা হয় কিশোর অপরাধী। A social crime committed by a person below 18 years of age is known as juvenile delinquency। অর্থাৎ 18 বছরের নিচে যখন একজন মানুষ অপরাধমূলক কাজ করে তখন সেটাকে জুভেনাইল ডেলিনকুয়েন্সি বা কিশোর অপরাধ বলা হয়ে থাকে। তো আমাদের যে পয়েন্টগুলো এখানে লিখতে বলা হয়েছে কোয়েশ্চেনে, আমরা কিন্তু সেগুলো ধাপ ভিত্তিক বা স্টেপ বাই স্টেপ আমরা লিখছি, ঠিক আছে। এরপর দেখো, juvenile children are not punished like adult criminals as they do not come under the penal section. Such lawbreakers are sent to rehabilitative homes। অর্থাৎ সাধারণত কেউ অপরাধ করে তাকে যে শাস্তিগুলো দেওয়া হয়, কিশোর অপরাধীদের সেরকম শাস্তি কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। তাদেরকে সাধারণত
রিহ্যাব সেন্টারে পাঠানো হয় তাদেরকে সেখান থেকে ফিরে আসার জন্য, যাতে তারা আবার ভালো কাজ করতে পারে, খারাপ কাজগুলো না করে। Juvenile crimes can range from offenses such as underage smoking to property and violent crimes. Many children have a tendency to cross the limits set by their parents and elders. সাধারণত যারা কিশোর অপরাধে জড়িয়ে পড়ে তারা হচ্ছে তাদের বাবা মা এবং বড় ভাই বোন যাদের আছে তাদের কথা অমান্য করে, তাদের বেঁধে দেওয়া যে সীমা থাকে সে সীমার যখন লঙ্ঘন করে যায় তখনই কিশোর অপরাধ সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে? They find it adventurous. Delinquent activities include killing someone, attempting suicide, betting, stealing, begging, involving in sexual activities, causing damage to someone's property, etc. অর্থাৎ কাউকে মেরে ফেলা, চুরি করা, আত্মহত্যার চেষ্টা করা, জুয়া খেলা, তারপর হচ্ছে তোমার বাজি খেলা, এগুলো সবই হচ্ছে এগুলো সবই হচ্ছে কিশোর অপরাধের অন্তর্গত। তারপর দেখো কি বলা আছে, Ifteasing done in schools, colleges and on streets is another form of delinquent activity. অর্থাৎ বিদ্যালয়, তারপর হচ্ছে তোমার কলেজে এবং রাস্তায় ইফটিজিং যে করা হয় মেয়েদেরকে, সেগুলো হচ্ছে তোমার এক ধরনের কিশোর অপরাধের অন্তর্গত। Sometimes family plays a significant role in delinquency among children. Lack of parental love contributes to delinquency. The level of parental control and discipline, too much firmness. Family disputes, parental separation, and family members belonging to criminal background affect the tender minds of children. অর্থাৎ পরিবারে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো অনেক সময় হচ্ছে যারা কিশোর অপরাধে জড়িয়ে পড়ে তাদের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা আলাদা থাকে, সেপারেশনে থাকে, তারপর বাবা মা বাচ্চাকে সময় দিতে পারে না, তাছাড়া হচ্ছে বাবা মা কোনো অপরাধে জড়িয়েছিল সেক্ষেত্রে সেই বাচ্চার উপরে এই প্রভাবটা পড়তে পারে। Those children who are brought up by a single parent are more likely to show delinquent tendency. Children are more likely to miss their school to pass time with delinquent friends when parents are unaware about their daily activities. Step parenthood can also contribute to it. অর্থাৎ যখন বাবা মার যে কোনো একজন থাকে, অর্থাৎ যাদের বাবা মা দুজন থাকে না, তারা হচ্ছে বেশিরভাগ কিশোর অপরাধে জড়িয়ে পড়ে, তাদের বেশিরভাগ সময় কাটে হচ্ছে তাদের যে স্কুল কলেজের অপরাধী যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে, এবং তার মাধ্যমে তারাও কিন্তু প্রভাবিত হয়ে যায়। ঠিক আছে? Children with weak physical and mental abilities also show delinquent behavior. Such children think that by engaging in delinquent actions, they will succeed in dealing with their inferiorities and weakness. It is also found that mentally retarded children are often used by others to commit crime. অর্থাৎ যারা মেন্টালি একটু দুর্বল থাকে বা মানসিক ভারসাম্যহীনভাবে থাকে তাদেরকে দ্বারা হচ্ছে এই কিশোর অপরাধগুলো অনেক সময় করানো হয়ে থাকে। ঠিক আছে? অন্যরা তাদেরকে ইউজ করে কিশোর অপরাধে সৃষ্টি করে এবং পরবর্তীতে কিন্তু সেই বাচ্চাটা কিশোর অপরাধী হয়ে সমাজে তার মানে একটা দুর্নাম ছড়িয়ে পড়ে। ঠিক আছে? Stopping children from involving in criminal or antisocial activities is the main object. Male preventive measures. As family is the first school of child, healthy behavior among children must be encouraged within the family. অর্থাৎ পরিবারই হচ্ছে একটা বাচ্চার শিক্ষার প্রথম জায়গা, প্রথম স্কুল। তাই পরিবার থেকে তাকে শিক্ষাটা দিতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ কাজ, কোনটা করা যাবে না, এগুলো তাকে ছোটবেলা থেকে ফ্যামিলি থেকে শিক্ষাটা দিতে হবে। It is not always easy for the government alone to provide financial assistance for preventive measures. Thus, along with the government, private establishments and groups of people come together to prevent juvenile delinquency. অর্থাৎ সরকার চাইলে কিন্তু একা হাতে এই কিশোর অপরাধটাকে দেশ থেকে দূর করতে পারবে না, সেজন্য হচ্ছে আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। সমাজের যারা উচ্চপদস্থ ব্যক্তি আছে, যারা সমাজে গুণমানব ব্যক্তিজন, তাদের সবাইকে হচ্ছে একসাথে এসে কিশোর অপরাধটাকে দমন করতে হবে। ঠিক আছে? Preventive measures also include activities such as counseling and guiding the youth, educating parents and providing shelter to delinquent children. অর্থাৎ বিভিন্ন ধরনের কাউন্সিলিং এর আয়োজন করা যেতে পারে,
তাদেরকে বোঝাতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। এই কাজগুলো হচ্ছে কিশোর যারা আছে আমাদের সমাজে তাদের সাথে যদি আমরা করতে পারি নিয়মিত, তাদেরকে বোঝাতে পারি ভালো মন্দ দিক কোনগুলো, সেক্ষেত্রে হচ্ছে তারা এই কিশোর অপরাধ থেকে কিন্তু দূরে থাকবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের তৃতীয় সপ্তাহে ইংরেজি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল, সংশোধিত অ্যাসাইনমেন্ট আর কি, সেই অ্যাসাইনমেন্টের একটি উত্তরপত্র। তোমরা এই উত্তরপত্রটা এখান থেকে ছোট করে নিজেদের মতো করে লিখে ফেলতে পারবে। আর আবারও বলছি, যারা আগের অ্যাসাইনমেন্টটি জমা দিয়ে দিয়েছো, তোমাদের কলেজ থেকে যদি এই নতুন অ্যাসাইনমেন্টটি করতে না বলা হয় সেক্ষেত্রে আশা করি তোমাদের করা লাগবে না। আর যদি কলেজ থেকে করতে বলা হয় সেক্ষেত্রে হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি আবারও করতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।